আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে কিছুদিন পরেই এশিয়া কাপ শুরু হতে চলেছে। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই, এশিয়ার মধ্যকার শক্তিশালী দলগুলোকে নিয়ে ক্রিকেট টুর্নামেন্টটি আয়োজন করা হয়। এটি এশিয়া কাপ নামে পরিচিত। ইতিমধ্যে এশিয়া কাপের অন্যতম দুটি শক্তিশালী দল ভারত এবং পাকিস্তান, তারা কিন্তু নিজেরা নিজেদের দলগুলো ঘোষণা করে দিয়েছে। এবছর এশিয়া কাপটা টি-20 ফরম্যাটে হওয়ায় তারা কিন্তু নিজেদের দল সিলেকশনের জন্য অনেকটা চমক দিয়েছে বলা যায়। যেমন পাকিস্তান দল থেকে বাবর আজম, রিজওয়ান, এদের দুজনের মতো অভিজ্ঞ ক্রিকেটার কিন্তু বাদ পড়েছে। সালমান আলী আগাকে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব দিয়ে তারা তাদের এশিয়া কাপের দল ঘোষণা করেছে। এবং ভারতের দিকে যদি তাকান, সূর্য কুমার যাদবকে ক্যাপ্টেন, শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন। ভারতও কিন্তু তাদের 15 সদস্যের এশিয়া কাপের টি-20 দল ঘোষণা করেছে। ভারতীয় দলে চমক রয়েছে বলা যায়। ইয়শবি জয়সওয়ালের মতো হার্ড হিটার ওপেনার এবং শ্রেয়াস আইয়ারের মতো দুর্দান্ত মিডল অর্ডার ব্যাটসম্যান কিন্তু ভারতীয় দলে জায়গা পায়নি। পাশাপাশি বোলিংয়ের দিক যদি তাকান, মোহাম্মদ সামি এবং মোহাম্মদ সিরাজ দুজন ফাস্ট বোলার কিন্তু দলে সুযোগ পায়নি। স্পিনার রবি বিষ্ণু, চাহাল, তারাও কিন্তু টি-20-র জন্য যথেষ্ট ভালো স্পিনার ছিল। তাদের দুজনকেও কিন্তু কাউকে এশিয়া কাপে দলে অন্তর্ভুক্ত করা হয়নি। এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারত এবং শ্রীলঙ্কা। টি-20 ফরম্যাটে হয়তো ভারত দল বর্তমানে সবচেয়ে শক্তিশালী এশিয়া কাপের দলগুলোর মধ্যে বলা যায়। আর তাছাড়া টি-20-র বর্তমান চ্যাম্পিয়ন কিন্তু ভারতীয় ক্রিকেট দল। আমাদের বাংলাদেশে হয়তো কয়েকদিনের মধ্যে এশিয়া কাপের দল ঘোষণা করে দিবে। পাশাপাশি শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো শক্তিশালী দলগুলো কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে দল ঘোষণার জন্য। এবছর এশিয়া কাপের গ্রুপে পুনরায় ভারত পাকিস্তান এক গ্রুপে পড়েছে এবং বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এই তিন দল কিন্তু এক গ্রুপে পড়েছে। ভারত পাকিস্তানের গ্রুপ থেকে যদি কোনো ব্যাড লাক কাজ না করে তাহলে কিন্তু ভারত পাকিস্তান দুই দলই সেমিফাইনাল খেলবে বলা যায়। অন্যদিকে লড়াই হবে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের গ্রুপে। ওই গ্রুপ থেকে তিন দলের কিন্তু দুই দল কোয়ালিফাই করবে সেমিফাইনালে। সেক্ষেত্রে ত্রিমুখী একটা লড়াই ওই গ্রুপে দেখা যাবে বলা যায়। আফগানিস্তান কিন্তু বর্তমান সময় টি-20-তে দুর্দান্ত খেলছে। আফগানিস্তান কিন্তু যে কোনো সময় যে কোনো দলকে তাদের স্পিন বোলিং দিয়ে কুপোকাত করে দিতে পারে। পাশাপাশি আমাদের বাংলাদেশ জাতীয় দল কিন্তু পাকিস্তান সিরিজ এবং শ্রীলঙ্কা সিরিজ দুইটা সিরিজই কিন্তু জিতেছে। ওই গ্রুপটা একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাবো বলে আশা করা যায়। আপনাদের কি মনে হচ্ছে এই এশিয়া কাপে কোন দল চ্যাম্পিয়ন হবে? ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কায় কি এদের তিন দলের মধ্যে কি আবার কোনো দল চ্যাম্পিয়ন হবে, নাকি বাংলাদেশ, আফগানিস্তান বা অন্য কোনো দল যারা এখনও চ্যাম্পিয়ন হতে পারেনি এশিয়া কাপে তাদের মধ্যে কোনো দল চ্যাম্পিয়ন হবে? অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।